সবাইকে স্বাগতম। আজকে আমি এখানে এই 200 গ্রামের মতো রাজমা নিয়েছি। এই রাজমা আমি বানাবো আজকে। আর এখানে দুটো আলু দিয়েছি। এবার আমি একসাথে প্রেসারে সিটি দিয়ে নেব এবং মশলাটা পরে দেখি। এখন প্রেসারে দিয়ে দিলাম, এটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন। রাজমা সেদ্ধটা হয়ে গেছে। রাজমার জন্য নিয়েছি এখানে আদা, পেঁয়াজ, রসুন বাটা। আর নিয়েছি এখানে রসুন দিয়েছি হাফ চামচ। আর নিয়েছি এখানে 50 গ্রাম পেঁয়াজ আর একটু আদা বাটা। আর এখানে নিয়েছি দারচিনি, দুটো এলাচ এবং লবঙ্গ, তেজপাতা। এবার আমি রান্না করতে চলে যাই। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর এই দারচিনি এলাচগুলো দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে রাজমার মশলা ব্যবহার করব না, কারণ ওই মশলাটা দিলে আমাদের বাড়িতে কেউ খেতে পারে না। আমি আর আমার নাতি খাবো, আমাদের ঘরে কেউ রাজমা খায় না। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, লবণ আন্দাজ মতো লবণ। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। দিয়ে দিলাম। এই দেখুন রাজমাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, একেবারেই আলুর মতো নরম হয়ে গেছে। আমি এখানে 5-6টা সিটি দিয়েছি, 4টে সিটি দিলেও হয়ে যাবে। এবার আমি এই রাজমাগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দিলাম আর ভাঙা করে দিলাম। একটু ঘি ব্যবহার করলাম। আছে আমি এখানে মটনের একটু স্টক ছিল, একটু দিয়ে দিলাম। রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু তরকা মশলা ব্যবহার করব না, কারণ ওই মশলাটা দিলে গা পাক দেয়, সেই জন্য এইভাবে করেছি। আপনারা এইভাবে করে দেখবেন, বাড়িতে খেয়ে সবাই প্রত্যেকে ভালো বলবে। একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম। এই যে আমার রাজমাটা হয়ে গেছে। এবার আমি এখানে একটু করেছি, আপনারা সেভাবে করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাকে সকলেই সাবস্ক্রাইব করবেন।